নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিশাল বড় বন্যা হইছে। তো এই বন্যার সময় এই 5টা খোদা শয়তান ইবলিস খুব ভালোভাবে এগুলারে সংরক্ষণ করছে। নূহ নবীর জামানা আর ইব্রাহিম নবীর জামানার মাঝে 2 জন নবী আল্লাহ দুনিয়াত পাঠাইছে, একজন হুদ আর একজন সালেহ। এই সামুদ জাতি বংশ পরম্পরায় এই 5 খোদা পাইছে। সালেহ নবীকে বললেন, আমরা তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি মেলার মধ্যে চলো, তুমি তোমার এক আল্লাহকে ডাকবা, আমরা আমাদের 5 জন খোদাকে ডাকবো। সালেহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, মেলার মধ্যে গেলেন। যাওয়ার পর সামুদ জাতিকে বললেন, তোমরা তোমাদের 5 জন খোদাকে আগে ডাক দাও। তারা 5 জন খোদা ডাক দেয়, ও ওয়াদ্দুন সুওয়াউন ইয়াগুস ইয়াউক ওয়া নাসরুন, তাদেরকে ডাক দেয়। 5 খোদা তাদের ডাকে সাড়া দেয় না। এবার সামুদ জাতি বলল, সালেহ পয়গম্বর, তুমি তোমার এক আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ যদি তোমার চাহিদা পূরণ করে দেয়, আমরা সবাই দলে দলে তোমার দলে প্রবেশ করার ওয়াদা করলাম। সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। যেই মাত্র দোয়া করবে, আল্লাহ সামুদ জাতি আইসা কয়ে, সালেহ পয়গম্বর, তুমি দোয়া করলে হবে না, আমাদের চাহিদা আল্লাহর কাছে বলো। আল্লাহ যদি আমাদের চাহিদা পূরণ করতে পারে, তাহলে আমরা বুঝবো আল্লাহ একজন আছে। সালেহ নবী বললেন, বলো তোমরা কি বলতে চাও? সামুদ জাতি কয়, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযাল জাবালিল্লাযী উদিআত মিনাস সখরা, এই যে একটা পাহাড় দেখা যায়, যে পাহাড়টা পাথর দিয়ে তৈরি করা, আল্লাহকে বলো এই পাহাড়ের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি আমাদেরকে বের করার জন্য বলো। এবার আপনারা বলেন, পাহাড়ের ভিতরে কি উট থাকে? আপনারা না যেভাবে বলছেন মনে হয় এই এলাকায় থাকে। আরে পাহাড়ের ভিতরে কি উট থাকে? তো এটা আগের জোরে বলতে পারলেন না? আসতে বলার অর্থ তো এরকম হয় যে হয়তো আমার তো জানা নাই, গাজীপুর থাকতে পারে, যে থাকে বলেন, সমস্যা নাই। পাহাড়ের ভিতর বলতে আবার পাহাড়ের আশেপাশে না, অর্থাৎ যে পাহাড়টা তৈরি এটার ভিতরে। তো সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি এই পাথরের পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে দেন। যেই মাত্র দোয়া করবে, সামুদ সম্প্রদায় ঈশা কয়, না না, এই দোয়া করলে হবে না। কয় কেন? কয় যদি আগে থেকে থাকে ভিতরে। আল কামিল ফি তারিখের মধ্যে আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহি আলাইহি লম্বা আলোচনা আনছেন। তো বলো, কি বলবো তোমরা বলো। এবার তারা বলল, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান, আল্লাহ যেন একটা উটনি দেখায় এই পাহাড়ের যে কোনো একটা পাথর থেকে। প্রথম বলল পাহাড়ের ভিতর থেকে, এরপর বলল যে কোনো একটা পাথর। সালেহ নবী হাত তুললেন, আল্লাহ যেই মাত্র দোয়া করবে, সামুদ জাতি কয়, না না, এই দোয়া করলে হবে না, যদি যে কোনো পাথরের ভিতর উটনি থাকে। তো যেই মাত্র এই কথা বলছে, কয় পাথরের ভিতর যদি উটনি থাকে, কি জ্ঞান বুদ্ধি নিয়ে চলে, পাথরের ভিতর বলে উটনি থাকে। তো সালেহ নবী বলেন, বলো তোমরা কি বলবো। এবার তারা তাকায় দেখে আলাদা একটা পাথর দেখা যায় এক জায়গায় পড়ে আছে। ডাক দিয়া বলে, সালেহ পয়গম্বর, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি যেন বের করে দেখা দেয়। সালেহ নবী হাত তুলে বললেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, আল্লাহ তুমি আমাদেরকে এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি তুমি বের করে দেখা দাও। যেই মাত্র সালেহ নবী দোয়া করতে লাগলেন, তারা পাথরের দিকে তাকায় দেখে তাতামাখাজু কামা তাতামাখাজুল হামেলা, গর্ভবতী নারীর পেটে বাচ্চা আসলে পেটটা যেমন বড় হয়ে যায়, তাকায় দেখে পাথরের পেট আল্লাহ কুদরতি ভাবে বড় বানায় দেয়। সব ক্ষমতার মালিক কে? অবাক হয়ে মানুষগুলা তাকায় আছে। সালেহ নবী বললেন, অপেক্ষা করো। এবার তারা তাকায় দেখে শাক্কাতিস সখরা, পাথর ফেটে যায়, পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির সামনে উপস্থিত হয়ে যায়।
সালেহ নবী বললেন হেদায়েত গ্রহণ করে নাও। তারা কয় এখন না, আরো বাকি আছে। কয় কি বাকি? কয় আল্লাহরে বলো এই যে মহিলা উটনি এটার ভিতর থেকে আমাদেরকে দুধ পান করাইতে বলো আল্লাহকে। সালেহ নবী বললেন বাচ্চা ছাড়া কিভাবে দুধ পান করাবে? কয় যে আল্লাহ পাথর থেকে উটনি বের করে দেখাইলেন ওই আল্লাহ বাচ্চা ছাড়া দুধ পান করায় দেখাইতে পারেন। সালেহ নবী দোয়া করলেন আল্লাহ মেহেরবানি করে সামুদ জাতিকে আপনি এই প্রাণীর দুধ পান করায়া দেন। আল্লাহ বললেন সালেহ পয়গম্বর তাদেরকে বলেন তাদের ঘরের মধ্যে যত কলস ড্রাম বালতি আছে সব নিয়ে আসার জন্য বলেন। সামুদ জাতি কয় এটা আবার কেন? সালেহ নবী বললেন আল্লাহর হুকুম, তোমরা নিয়ে আসো। সবাই তাদের যত পাত্র আছে কলস ড্রাম যা কিছু আছে সব নিয়ে উপস্থিত হয়ে যায়। এবার আল্লাহ বললেন উটনির ওলানের মধ্যে হাত দাও। উটনির ওলানে যেই মাত্র হাত দেয় উটনি থেকে এত পরিমাণ দুধের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ওই কলস ড্রাম সব ভর্তি হওয়ার পর উল্টা মাটির মধ্যে দুধ পড়া আরম্ভ হয়ে যায়। সালেহ নবী বললেন হেদায়েত গ্রহণ করে নাও। কয় আরো কিছুদিন দেখি। আল্লাহ এবার বিধান দিয়ে দিলেন সালেহ নবী আপনি জনগণকে জানায়া দেন হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এটা হলো আল্লাহর কুদরতি একটা উটনি। ফাদারুহা এই উটনিকে জমিনের মধ্যে তোমরা স্বাধীনভাবে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ আল্লাহর জমিনে যেখান থেকে মন চায় খাবে। আরেকটা বিধান আল্লাহ দিয়ে দিলেন ওয়ালা তামাসসুহা বিসুইন, সাবধান এটার শরীরে কেউ যেন খারাপ ভাবে কখনো স্পর্শ না করে, কেউ যেন আঘাত না করে, কেউ যেন পিটা না দেয়। আল্লাহ বলেন ফায়াখুযাকুম আযাবুন করিব, যদি এটার শরীরে আঘাত করো তাহলে তোমাদের উপর অতি নিকটের একটা আযাব সবার উপরে আসবে। ভালো করে বুঝেন, অপরাধ করবা দুই একজন গজব হবে পুরা এলাকার উপর। এই জন্য আল্লাহর নবী বলেন একটা দল আসে ইয়াগজু যেই সুনীল কাবা, কিয়ামতের আগে একটা দল কাবা শরীফের উপর হামলা চালানোর জন্য যাবে। এদের মধ্যে এমন লোক থাকবে যারা ব্যবসার জন্য মদিনায় যাবে, মক্কায় যাবে। আরেক দল থাকবে হজ করার জন্য যাবে। এদের মধ্যে আরেক দল যারা কাবার উপর হামলা করার জন্য যাবে। আল্লাহর নবী বলেন যেই মাত্র তারা কাবার কাছাকাছি যাবে আল্লাহ সকলকে ধ্বংস করে দিবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ফীহিম মান লাইসা মিনহুম, এদের মধ্যে তো এমন মানুষ আছে যারা মূলত কাবা ধ্বংস করার জন্য আসে নাই। আল্লাহর নবী জবাব দেয় ইউবাসুনা আলা নিয়াতিহিম, এরা যদিও কাবা ধ্বংস করার জন্য আসে নাই এদের মনের নিয়তের খবর আল্লাহ জানে। যারা মূলত অপরাধের মধ্যে লিপ্ত না, কিয়ামতের ময়দানে সকলকে আল্লাহ উঠাইবেন নিয়ত অনুযায়ী আলাদা আলাদা করে। ভালো নিয়তওয়ালাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। অপরাধ একজন করলে গজব আসে পুরা এলাকায়। মসজিদ মাদ্রাসার উপর যদি অপরাধ করেন দুই চারজন গজব পুরা এলাকায় আসবে। কথা কি বুঝে আসছে? মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। এই মসজিদ মাদ্রাসায় যদি উল্টা পাল্টা কেউ তাকায় এটিও আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন। এই দিকেও যদি কেউ উল্টা পাল্টা দৃষ্টি দেয় তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিহাদি মুজাহিদ বান্দা আছে দুনিয়ায় মুসলমানরা তখন বসে থাকবে না। নিজের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে বাতিলদের সাথে সার্বক্ষণিক ওলামায়ে কেরামের সাথে এক হয়ে জিহাদে লিপ্ত হতে মুসলমান রাজি আছে, কোনো সন্দেহ নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানায়া দিলেন কেউ কিন্তু খারাপভাবে এটারে ধরবা না। এই কথা বলার পর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন এলাকায় দুইজন খারাপ মহিলা ছিল। এই দুই খারাপ মহিলার কাছে প্রতিদিন দুইজন খারাপ মানুষ অপকর্ম করার জন্য যাইত। ওই দুই মহিলার কাছে গেছে, যাওয়ার পর মহিলা দুইজন আজকে আমাদের সাথে অপকর্ম করতে পারবা না। কয় কেন? আগে এক কাজ করতে হবে, সালেহ নবীর আল্লাহ যে উটনি দিছে এই উটনিটাকে হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো হত্যা একজনে করলে গজব আসবে পুরা সবার উপর। এই দুইজন হলো একটু খারাপ প্রকৃতির।
তারা বের হলো, বের হওয়ার পর চিন্তা করলো, হায় হায়, এখন যদি এইটারে হত্যা না করি তাহলে তার অপকর্ম করতে পারবো না। তারা এবার ভাড়াটে ডাকাত তালাশ করতে লাগলো। আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন, وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। এলাকায় 9 জনের একটা ডাকাত দল ছিল। এই 9 জনের ডাকাতের সন্ধান তারা পেয়ে যায়। এদেরকে তারা তালাশ করে তাদের কাছে গিয়ে বলে, ও ডাকাত ভাই, টাকার বিনিময়ে একটা মার্ডার করতে পারবা কিনা? ডাকাতরা জবাব দেয়, আমরা টাকা পাইলে সব করতে রাজি, বলো কি করতে হবে? তারা বলল, আল্লাহর যে কুদরত, সালেহ নবীকে যে উটনি আল্লাহ দান করলেন, এই উটনিটা রাতের বেলা হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। 9 জন ডাকাত জবাব দেয়, টাকার বিনিময়ে মানুষ হত্যা করি, আর একটা প্রাণী হত্যা করা কোনো ব্যাপার না। ভালো করে মনে রাখবেন, হত্যা করা ইসলাম ধর্মে কোনোভাবে সমর্থন করে না, অন্যায়ভাবে হত্যা করাকে। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান কতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করে, এই মুসলমানটা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরে থেকে জান্নাতীর নাকের মধ্যে আল্লাহ পৌঁছায় দেয়। হত্যা করা যাবে না, এটা অন্যায়, এবং হত্যাকাণ্ডকে সমর্থনও করা যাবে না, এটা অন্যায়। কেন সমর্থন করা যাবে না? যে যাকে হত্যা করবে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবরুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ 4টা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কতলু নাসামা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 4 নাম্বার কাউলু যুর কানা মুত্তাকিআন সুম্মা ক্বালা ওয়া শাহাদাতু যুর, 4 নাম্বার মিথ্যা কথা বলা। নবী এইভাবে ছিলেন, হেলান দেওয়া, উইঠা বললেন, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও বড় অপরাধ। তাহলে এই হত্যাকাণ্ড, এগুলো ইসলাম সমর্থন করে না। তো এরা 9 জন ডাকাত কয়, কি ব্যাপার না, টাকার বিনিময়ে মানুষ মারি আর একটা প্রাণী মারবো, এটা কোনো ব্যাপার না। রাতের বেলা গেছে। এই 9 ডাকাতের মধ্যে একজনের নাম কুদার। বলেন কি নাম? কুদার, কফ দাল আলিফ র, কুদার। তাফসিরে জালালাইনে তার নাম আসছে, নাম কি? কুদার। 9 জন ডাকাত যায়। যাওয়ার পর কুদার নামক ডাকাত সর্বপ্রথম উটনির উপর হামলা চালায়। ডাকাতরা উটনিটাকে রাতের বেলা হত্যা করার পর সকালবেলা এলাকার মধ্যে খবর ছড়ায় যায়, আল্লাহর কুদরতটা কারা জানি হত্যা করছে। সবার মধ্যে আতঙ্ক। এখন আযাব যদি এলাকায় আসে, সবার উপর আসবে। সালেহ নবীর কানে যায়, পয়গম্বর, কারা জানি রাতের বেলা আল্লাহর কুদরতটা হত্যা করছে। সালেহ নবী উটনির কাছে আসলেন আর বললেন, কারা এই কর্মটা করলা? তাড়াতাড়ি বলো, অন্যথায় আল্লাহ আমাকে জানায়া দিবে। 9 জন ডাকাত, তারা বলে, নবী যেহেতু আল্লাহর মাধ্যমে জেনে নিবেন, চলো একটা কাজ করি, আজকে রাত্রে নবীকেই হত্যা করি। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা শপথ করলো, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলি। আমরা রাতের বেলা সালেহ নবী এবং তার পরিবারের উপর রাতে হামলা চালাবো। এরপর আমরা তার পরিবারকে বলবো, মা শাহিদনা মাহলিকা আহলি, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের কোনো জানা নাই, কোনো জ্ঞান নাই। রাতের বেলা হত্যাকাণ্ড করব, যেই ভাবনা সেই কাজ। 9 জন ডাকাত রাতের বেলা তালাশ করতে করতে সালেহ নবীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড়, এই পাহাড়ের পিছনে গিয়ে 9 জন ডাকাত পলায়ন করলো। ডাকাতরা পরামর্শ করলো, নবী যখন রাতের বেলা ইবাদত করার জন্য জাগ্রত হবে, তখন তার উপর আমরা হামলা চালাবো। যেই মাত্র নবী রাতের বেলা উঠলেন সালাত আদায় করার জন্য, এই 9 জন ডাকাত আল্লাহর নবী সালেহের উপর আক্রমণ করতে যায়। কে যেন উল্টা তাদের উপর আক্রমণ চালায়। আশেপাশে তাকায় দেখে কেউ নাই, কে আক্রমণ চালায়। এবার দ্বিতীয়বার আবার আক্রমণ চালায়। দ্বিতীয়বার কে যেন আবার তাদের উপর আক্রমণ চালায় দেয়। তারা চিন্তা করলো, তৃতীয়বার ফাইনাল আক্রমণে সালেহ নবীকে আমরা বিদায় করব। যেই মাত্র তৃতীয়বার হামলা করার জন্য যায়,
কে যেন ফাইনাল আক্রমণ করে তাদেরকেই বিদায় করে দেয়। আল্লাহু আকবার। চোরারা রাতে চুরি করলে সকালে যদি ঘরে না আসে, মা বাবা টেনশন, কিরে কই আমার ছেলে, কোন বাড়ির চেয়ারম্যান জানি বাইন্দা রাখছে গাছের সাথে, আল্লাহ জানে, নাকি কোনো পুকুরে ফালায় রাখছে জনগণ মাইরা, নাকি জেলে আছে, না থানায় আছে, না গাজীপুর থানায় গিয়া বামু। চোরাগো মা বাবা কিন্তু এইটাই চিন্তা করে। তো ডাকাত 9 জনের মা বাবা দেখে ছেলেরা বাড়িতে আসে না, ঘটনা কি কই গেল। তালাশ করতে করতে ওই রাস্তায় গেছে। আমগো ছেলেগুলারে দেখছো? রাতের বেলা তো দেখছিলাম এই রাস্তা দিয়ে কই জানি যায়। তালাশ করতে করতে তারা রাস্তার শেষে গিয়া দেখে একটাই বাড়ি আছে, সালেহ নবীর বাড়ি, আর কারো বাড়ি নেই। ডাক দিলেন, আপনি কি আমাদের ছেলেদের ব্যাপারে জানেন? উনি জবাব দিলেন না, আসলে উনি জানে না। তালাশ করতে করতে 9 জনের 9টা লাশ পাহাড়ের পিছনে পাইছে। লাশগুলো আনার পর তারা বলল, এই হত্যাকাণ্ড কে করছে? আপনি যদি না করেন, সালেহ নবী বললেন, বিশ্বাস করো আমি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানি না। সালেহ নবীকে তারা হুমকি দিল, আপনি এই হত্যাকাণ্ড করছেন, তোমার খবর আছে। এই হুমকি দিয়ে যখন তারা চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ নবীকে জানায়া দিলেন, পয়গম্বর তাদেরকে জানায়া দেন, রাতের বেলা আমার নবীকে তারা মারতে চায়, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে শেষ করে দিলাম। এই জন্য মুসলমান আলেম উলামা এদের যে শক্তিটা, এটা হলো নেয়ামতি শক্তি, আর অন্যদের যে শক্তি এটা হলো বিভিন্ন কৌশলগত শক্তি। ভালো করে মনে রাখবেন, ওলামাদের শক্তি, ওলামাদের পাওয়ার, এটা হলো নেয়ামতি পাওয়ার। অন্যদের পাওয়ার এটা হলো কৌশলগত পাওয়ার। কৌশলগত পাওয়ারের মেয়াদ থাকে 10 বছর, 12 বছর, 15 বছর, 100 বছর, এরপর এটার মেয়াদ আর থাকে না। নেয়ামতগত যেই পাওয়ার, এই পাওয়ার এমন একটা পাওয়ার, এটার সম্পর্ক সরাসরি আল্লাহর আরশের সাথে। এই পাওয়ারের কারণে আল্লাহর কসম, যেই দেশের মধ্যে নেয়ামতি শক্তির পাওয়ার বেশি আছে, খোদার কসম, যারা ওই দেশের উপর লুলুপ দৃষ্টি দেয়, ওই দেশের উপর লুলুপ দৃষ্টি দিয়ে তারা কখনো সফল হতে পারবে না।